আচ্ছা, এখন তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনি উপস্থাপিকা কে আছে ওইখানে তাড়াতাড়ি কোন শর্ট করতে। ক্যামেরাটা নাড়াচাড়া করতেছে না, এখন ঠিক হয়ে যাবে। তুমি লেন দাও পিছে দিয়ে। হাত দেখা যায় ক্যামেরায়? এটা যদি নাড়াচাড়া করছে না তো। আচ্ছা নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। ইস, ওটা ফিক্সড না হলে আসলে হয় না। ঠিক এখানে রেখে দেন। হ্যাঁ আমাদের তাড়াতাড়ি নিয়ে আসেন। ঢুকে যেতে জি। বলছে, হ্যাঁ। অ্যাকশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি প্রবাসী বাঙালি কল্যাণ সমিতির পক্ষ থেকে উক্ত সংগঠনের সেক্রেটারি দেওয়ান বজলু আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে। আজকে লাইভ টু ওয়েবের এই প্রোগ্রাম প্রভাকর কর্তৃক আয়োজিত এবং আমার সামনে এখানে উপস্থিত আছেন নিউ ইয়র্কের কয়েকজন সংগঠক এবং রাজনীতিবিদ যারা নিউ ইয়র্কে সবসময় বিভিন্ন অনুষ্ঠানে তাদের পদচারণা থাকে এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে সার্থক করে তোলেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি কালচার সেক্রেটারি অফ বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্ক, যিনি সাহিত্য একাডেমির পরিচালক, প্রতিষ্ঠিত সংগঠক, উপস্থাপক এবং ইস্ট ওয়েস্ট টিউটরিং সেন্টারের ডাইরেক্টর জনাব মুশাররফ হোসেন। আমার বায়ে বসে আছেন শিল্পকলা একাডেমি ইউএসএর সভানেত্রী, নিউ ইয়র্কের একজন বলিষ্ঠ সংগঠক ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনিকা রায়। আমার ডান পাশে বসে আছেন একজন সফল সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক সমাজকর্মী মিনা ইসলাম। আমার ডান দিকের সর্বশেষে যিনি বসে আছেন, যিনি নিউ ইয়র্কের সর্বজন পরিচিত বিশিষ্ট সংগঠক, সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব শাহিন আজমত। আমি প্রথমেই ধন্যবাদ জানাই বাংলাদেশ কম্পিউটার সমিতিকে, তারা যে সুযোগ করে দিয়েছেন লাইভ টু ওয়েবের মাধ্যমে আমরা সুদূর নিউ ইয়র্কে বসেও বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত তাদের এই বিসিএস আইসিটি ফেয়ার আমরা দেখতে পারতেছি প্রতিদিন। আমরা বাংলাদেশ কম্পিউটার সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ভবিষ্যতে আমরা আরও বেশি আইটির উপর এবং লাইভ টু ওয়েবের উপর আরও বেশি কার্যক্রম দেখতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। আমি এ ব্যাপারে আমাদের বাংলাদেশ সোসাইটি কালচার সেক্রেটারি জনাব মুশাররফ হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব বজলুর রহমান। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বিসিএসকে, যারা বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন ব্যাপক পরিসরে মোবাইল এবং কম্পিউটার ফেয়ারের আয়োজন করেছে। প্রযুক্তির এই যুগে এবং নতুন প্রজন্মের কাছে নিজেদের সমস্ত কিছু উপস্থাপন করার জন্য এই ফেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে মনে হচ্ছে। সারা পৃথিবীর সাথে আজকে যেভাবে প্রযুক্তিকে নিয়ে কাজ চলছে, বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের দেশ হওয়ার পরেও মেধা এবং মননে তারা কোনো অংশে যে পিছিয়ে নেই, এটি নানাভাবে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এই ফেয়ারের মধ্য দিয়ে আমরা যেমন এই দেশে থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়নের একটি ধারা
খুঁজে পাচ্ছি একের সাথে অন্যের যে যোগাযোগ, সেটি আমরা যেমন খুব জোরালোভাবে দেখতে পাচ্ছি, এবং লাইভ টু ওয়েব আমাদেরকে প্রথমবারের মতো এখানে এই সুযোগটি করে দিয়েছে। এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমরা উত্তরোত্তর এই ধরনের কার্যক্রমের ভেতর দিয়ে নিজেদেরকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো, আরও বেশি সংযোজিত হতে পারবো। বাঙালি যেখানে আছে তার মেধা এবং তার শক্তিকে একটি সূত্রে গ্রথিত করতে পারবো, এবং বিশ্বের মাঝে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো। এবং এটি সত্যিকার অর্থে সকলের সম্মিলিত প্রচেষ্টায় হতে পারে। লাইভ টু ওয়েব যেমন করে এগিয়ে এসেছে, বিসিএস এবং আইসিটি 2014 আমাদেরকে সে ইঙ্গিতই দিয়ে যাচ্ছে। আমরা আশা করি সার্বিকভাবে আমাদের এই সমস্ত ব্যবস্থার মধ্য দিয়ে একটি কল্যাণকর এবং শক্তিশালী ভিত্তি খুঁজে পাব আগামী দিনের সফল বাংলাদেশে। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সকলেই আনন্দিত, এবং এই আনন্দের মাঝেই যেন আমরা বাংলাদেশের মধ্যে এই স্বাধীনতার মাসের মধ্যে নিজেদের আনন্দ এবং উন্নতি এভাবেই প্রযুক্তির মধ্য দিয়ে ভাগাভাগি করে নেব, এটি প্রত্যাশা করছি। এবং এক্ষেত্রে যদি আমাদের বিশেষ কোনো মন্তব্যের প্রয়োজন হয়, অবশ্যই আমরা জনাব বজলুর কাছ থেকে জানতে চাইব যে আমাদের অন্য কি কথা এক্ষেত্রে বলবার আছে। এবং আমরা যারা এই শহরে বাস করি তারা প্রতি মুহূর্তে উন্নত প্রযুক্তির সাথে পরিচিত হয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষও যে এক্ষেত্রে একই জায়গায় রয়েছে, এটি আমাদের জন্য উন্নত বিশ্বে বাস করে একটি বড় বিষয় এবং বড় সাজুজ্য। আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এই সুযোগটি করে দেওয়ার জন্যে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। এখন আমি শিল্পকলা একাডেমি ইউএসএ সভানেত্রী সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনিকা রয়কে লাইভ টু ওয়েব এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ দায়ন বস্তু। আজকে বিশ্ব নারী দিবস, আপনাদের সবাইকে, সকল নারীদের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং এটা আমাদের স্বাধীনতার মাস, আমি আপনাদেরকে স্বাধীনতার শুভেচ্ছা, অনেক অনেক আপনাদের জন্য দোয়া। আমাদের দেশের লোকেরা ভালো থাকুক। কিন্তু এখানে আমরা যে কারণে আসছি, লাইভ টু ওয়েব বিসিএস আইটিসি ফেয়ার, যাদের জন্য আমরা এই সরাসরি আমাদের লেনদেন আমরা দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের স্বজনদেরকে মিস করি, তাদেরকে দেখতে পারবো। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দেওয়ান বজলু, যিনি এই প্রবাসও, যিনি প্রতিটি সময় সমস্ত সামাজিক কাজ এবং সঠিকভাবে উপস্থাপনা করার জন্য ওনাকে আমরা পাশাপাশি পেয়েছি দীর্ঘদিন যাবৎ। আবারও আজকে নতুন করে উনি আমাদেরকে এখানে হাজির করেছেন, আমরা আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের গর্বের ধন সোনার বাংলা নিয়ে প্রচুর কাজ করতে পারি, এবং আমাদের সুফল আমরা এখানে শিল্প সংস্কৃতি এবং আমাদের দেশের সমস্ত কিছু নিয়ে যে ভালো কাজগুলো করছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। আমরা বাংলাদেশি, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমাদের ভাষা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের সাথে থাকব সারা জীবন। ধন্যবাদ। ধন্যবাদ মনিকা রায়। আমি এখন সফল সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক সমাজকর্মী মিনা ইসলামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ বজলু ভাইকে, এবং আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের সামনে বাংলাদেশে উপস্থিত রয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সকল সদস্যদেরকে যারা ওয়েবসাইটে লাইভ টু ওয়েবসাইটে যারা কাজ হিসেবে, কর্মী হিসেবে রয়েছেন, সমস্ত কলাকৌশলবৃন্দ যারা এত সুন্দর একটা প্রোগ্রামকে এভাবে উন্নত দৃষ্টিতে
দিকে তাকিয়ে তারা যে এত সুন্দর একটা মেধার পরিচয় দিয়ে সুদূর প্রবাসে এসে প্রবাসেও আমরা এইভাবে সরাসরি একজনকে দেখতে পাচ্ছি। আমাদের এখানকার বিভিন্ন প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন। এই যে সুন্দর একটা উদ্যোগ, একটা যোগাযোগ সূত্র না, সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আমি আপনাদের সাফল্য এবং উন্নতি সবসময় কামনা করব। আর সবচেয়ে আনন্দ লাগছে যে এরকম একটা অনুষ্ঠানের জন্য এখানে আমাদের বজলু ভাই যে আমাদেরকে আমার একটা প্রোগ্রামে সবাইকে উপস্থিত করেছেন। এখানে সবাই আমরা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আমাদের পাশে রয়েছেন, আমরা সবাই এটা সুফল কামনা করেন, এটা সার্বিক উন্নতি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আর আমরা এই উন্নত যুগের মধ্যে এই যে শুধু প্রবাস থেকে আমরা এভাবে একটা অনুষ্ঠান মানে পরিচালনা করতে পারবো। এখানে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিল্পের সাংস্কৃতিক কর্ম, রাজনৈতিক কর্ম, অনেক কিছু রয়েছেন। সবগুলো আমরা যে এভাবে মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আপনারা আমাদেরকে দেখতে পারবেন, আমরা আপনাদেরকে দেখতে পারবো। এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এরকম মেধা পরিচয়ের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সার্বিক সাফল্য কামনা করি। সেই সাথে এখানে যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বজলু ভাইকে, যিনি এই একটি প্রোগ্রামকে সফলতা করার জন্য অত্যন্ত পরিশ্রমের সহিত না সবার সাথে শেয়ার করছেন, পরিচয় করে দিচ্ছেন এবং এটাকে সফলতা করার জন্য যে সকল উদ্যোগ উনি নিয়েছেন সেগুলো খুবই একটি গুরুত্বপূর্ণ একটা দিক। তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। আর একটা স্বাধীনতা দিবসের 26শে মার্চ এটা আসছেন আমাদের, সেই স্বাধীনতা দিবসে আমি বাংলাদেশ সবাইকে এবং আমার প্রবাসী যারা আছে সবাইকে আমরা এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে মনিকা আপাকেও, শাহিন ভাইকে এবং আমাদের মোশারফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ধন্যবাদ মিনা আপা। এখন আমি বিশিষ্ট সংগঠক, সমাজসেবী ও রাজনীতিবিদ শাহিন আজমলকে লাইভ টু ওয়েব সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। দেওয়ান বজলু নতুনত্বের প্রতীক, সবসময় তিনি নতুন কিছু নিয়ে আসেন আমাদের কাছে। দেওয়ান বজলু, আমি প্রথমত ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়া লাইভ টু ওয়েব এই ধরনের একটি বৈপ্লবিক একটা কর্মসূচি হাতে নিয়ে প্রবাস থেকে, নিউ ইয়র্ক থেকে আজকের এই সরাসরি অনুষ্ঠানটি প্রচার করছেন। আমি প্রথমত ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়া লাইভ টু ওয়েবকে এবং যারা এই অনুষ্ঠানটি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন স্থানে বসে অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই স্বাধীনতার মাসে আপনারা জানেন যে বাংলাদেশের বাইরে প্রবাসী বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউ ইয়র্ক, এই নিউ ইয়র্কে বাংলাদেশের প্রচুর সংস্কৃতি মনা মুক্ত চিন্তা চেতনার মানুষ বসবাস করেন। এবং এই লাইভ টু ওয়েবের মাধ্যমে আগামীতে যেগুলো আমাদের বাংলাদেশের যেগুলো বিভিন্ন দিবসগুলো যেভাবে আমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ঠিক একইভাবে এখানে প্রতি বছরই বাংলা নববর্ষ থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের জাতীয় দিবসগুলো, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ বিভিন্ন জাতীয় দিবসগুলো উদযাপন করি। এই অনুষ্ঠানগুলো যদি এখান থেকে বাংলাদেশে আপনারা সম্প্রচার করেন, তাহলে প্রবাসের থেকেও আমরা যে বাংলাদেশকে কিভাবে ভালোবাসি, আমরা যে একটি সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রবাসের থেকে দেশ মাতৃকতার জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছি, সেইটুকু আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখতে পাবে। এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আজকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যেভাবে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে, আমরা আশা করছি বাংলাদেশ একদিন খুব কাছাকাছি মধ্যায় দেশে রূপান্তরিত হবে, বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে এবং বাংলাদেশ একটি এশিয়ার মধ্যে মার্জিং টাইগার হিসাবে পরিচিত হবে। তাই আমরা আপনাদের মাধ্যমে, বিশেষ করে দেওয়ান বজলু সবসময় নিউ ইয়র্কে বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউ ইয়র্কে নতুন কিছু নিয়ে আসেন
এবং বাংলাদেশ থেকে এই যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, আবারও আপনারা যারা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে বসে অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ।